সেদিন গিয়েছিলাম শিপইয়ার্ডে, আমার ছোটবেলার সমস্ত স্মৃতি জড়ানো, যেখানে যেখানে আছে আমার সাথে আমার বড়ইয়ার কাটানোর 18টা বছরের সমস্ত স্মৃতি। আর শিপইয়ার্ড যাওয়ার সময় ফেস করেছিলাম এই ভয়াবহ রাস্তা নিয়ে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সেদিন যেহেতু শিপইয়ার্ডে যাওয়ার প্ল্যান ছিল, তাই বেশ সকালবেলা বউ পাখি আর নাজিফ চলে আসে আমাদেরকে পিক করার জন্য। এরপর আমরা একসাথে রওনা দিই। সেদিন জার্নিটা আসলে সবার কাছে কেমন ছিল জানি না, বাট আমার কাছে ছিল বেশ মেমোরেবল, কারণ আমি প্রায় 1.5 বছর পর শিপইয়ার্ড যাচ্ছিলাম। আর এই যে যাওয়ার সময় নাজিফ আবার নাজিফের বাঘ মামাকে দেখলো, আর তার সাথে ওর ফেভারিট চিংড়ি মাছও দেখতেছিল। ও যেখানেই বাঘ আর চিংড়ি মাছ দেখে সেখানেই চিল্লায় ওঠে। তারপর আর কি এইভাবে চিংড়ি মাছ আর বাঘ দেখতে দেখতে আমরা চলে আসলাম রূপসাতে। রূপসা অব্দি আসলে রাস্তা ঠিকঠাক, বাট মেইন রাস্তা হলো রূপসা থেকে শিপইয়ার্ড যাওয়ার অব্দি রাস্তা। আমরা 2020 সালে এখান থেকে মুভ করে গল্লামারি যাই, বাট 20 সাল অব্দি রাস্তা ছিল একরকম, বাট তারপরে এখানকার রাস্তা ভয়াবহ হয়ে গেছে। মানে লিটারেলি আমার জাস্ট একবার যেই মাজা ব্যথা হয়ে গেছে। তো আমি ভাবি যে এখানকার মানুষ যারা প্রতিনিয়ত এখান থেকে যাতায়াত করে তাদের কি অবস্থা। এনিওয়ে এরপর শিপইয়ার্ড পৌঁছে যাই। তারপরে আমাদের পুরনো বাসা আর পুরনো লোকজন সবার সঙ্গে টুকটাক দেখা সাক্ষাৎ হলো। আর আসলে পুরনো বাসা বলতে পারেন আমার বড়ইয়ার সাথে আমার কাটানো পুরনো স্মৃতিগুলোকে দেখতে গিয়েছিলাম। শিপইয়ার্ডে গেলে ফিল হয় প্রতিটি কোনায় মনে হয় আমার বড়ইয়া আছে। এখানেই আমি একদম ছোট থেকে আমার বড়ইয়ার সাথে বেড়ে উঠেছি, আর এখানেই ছিল আমার বড়ইয়াকে দেখা আমার শেষ দিন। তাই শিপইয়ার্ড যতদিন থাকবে ততদিন শিপইয়ার্ডের সঙ্গে একটা সম্পর্ক আমাদের থেকেই যাবে। এনিওয়ে অনেক কথাই বলে ফেললাম। যাই হোক, তো আমরা লাঞ্চ করেছিলাম আমার বেস্ট ফ্রেন্ড সাব্বিরের বাসায়। তারপর ওখান থেকে লাঞ্চ শেষ করে আমরা বেরোয় যাই, কারণ আমাদের একটু শিপইয়ার্ড ঘুরে দেখারও প্ল্যান ছিল। আমাদের বলতে আমার আর আমার ছোট্টু তো নতুন করে দেখার কিছুই নেই, বাট বৌপাখি আর আবির যেহেতু প্রথমবার গিয়েছিল, ওদেরকে ঘুরে দেখানোর জন্যই মূলত আমরা ঘুরতে বেরিয়েছিলাম। এরপর আমরা পুরো শিপইয়ার্ডই টুকটাক একটু ঘুরে দেখি শিপইয়ার্ডে আব্বুর অফিস ছিল কোনটা, ছোটুর অফিস কোনটা, বা নতুন কি হয়েছে। মোটামুটি সবই ছোট আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, বাট বাইরে আসলে এত রোদ ছিল যে নেমে নেমে প্রত্যেকটা দেখার মতো সময় ছিল না বা ধৈর্য হচ্ছিল না, কারণ প্রচুর গরম। তারপরও যতটা পেরেছি আর কি, যেহেতু এখানে আমার আব্বুও জব করতো, ছোটু আবার এখানেই জব করে, আর আমাদের 3 ভাই বোনের পড়াশোনাও এই স্কুল থেকে। আমরা একটু স্কুলেও গিয়েছিলাম দেখতে। তারপর শিপইয়ার্ডের প্রত্যেকটা সেকশনই ভাইয়া আবিরকে দেখাচ্ছিল। আর সত্যি বলতে আমাদের শিপইয়ার্ডের ভেতরে পরিবেশটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। জাহাজ বানানোর জন্য A to Z যা যা লাগে সব কিন্তু শিপইয়ার্ডের নিজস্ব কারখানায় তৈরি হয়। শিপইয়ার্ডে গাড়িরও সেকশন আছে, রাবার ফ্যাক্টরি, প্লেটার শপ, মেইনটেনেন্স শপ, সব কিছুই আছে। শিপইয়ার্ড অ্যাকচুয়ালি একটা পরিপূর্ণ ওয়ার্কশপ বলা যায়। খুলনার মধ্যে থেকেও যারা এখনো শিপইয়ার্ড ঘুরে দেখেননি, আমি রেকমেন্ড করবো একবার যেও ঘুরে দেখে আসতে পারেন। এনিয়ে এরপর সবটা ঘুরে দেখার পরে আমরা একটু নদীর সাইডে গিয়েছিলাম, একটু নেমে ছবি তোলা, চা খাওয়া বা একটু রিফ্রেশমেন্টের জন্য। এরপর ছোট দেখাচ্ছিল যে আমরা এই নদীর পাড়ে বসেই ছোটবেলায় নৌকা বাইচ দেখতাম। অ্যাকচুয়ালি শিপইয়ার্ডে থাকাকালীন সময়ে ছিল স্বর্ণযুগের মতো, এত সুন্দর ছিল সবকিছু। মেমোরিগুলো মনে পড়লে আসলে চোখে পানি চলে আসে। আর শিপইয়ার্ডের মেমোরি বলতে তো আমার কাছে আসলে সব থেকে ইম্পর্টেন্ট হলো আমার বড়ইয়ার মেমোরি। তারপরেও ছোট থেকে এমন অনেক প্রতিবেশী দেখেছি যারা আমাদের আত্মীয়তার থেকেও অনেক বেশি, যাদের সাথে সম্পর্ক একদম নিজের মামা খালা চাচাদের মতো। ওই যে রক্তের সম্পর্কই কিন্তু সবকিছু না, আত্মার সম্পর্কেও অনেক কিছু। ঠিক সেরকমই হলো আমাদের কাছে প্রতিবেশী। যাই হোক, এদিকে ছোট্ট সবার ছবি তুলে দিচ্ছিল। আর আসলেই সেদিন এত গরম ছিল যে ওখানেও আমরা বেশিক্ষণ সার্ভাইভ করতে পারিনি। তারপরে গাড়িতে উঠে আবারও একটুখানি ভাইয়ার অফিস দেখার জন্য যাই। ছোটুর অফিসটা আসলে দেখানোর মতো তেমন কিছুই নাই, কারণ ওখানে জাস্ট গাড়ি আর লোহা টোয়া এ সমস্তই ছিল। তারপরও নাজিফ খুব ভালো করে দেখছিল, পাপা অফিস বলছিল। অ্যান্ড দেন আমিও একটু দেখলাম আর কি। তারপর ছোট সবার সাথে একে একে আমাদেরকে পরিচয় করায় দিল। তারপরে আমরা ওখানকার কাজ শেষ করে বেরোয় যাই। এরপরে আমরা বাসার দিকে মুভ করি, কারণ ওখানে আমাদের মোটামুটি সবকিছু দেখা হয়ে গিয়েছিল। বাট অ্যাকচুয়ালি বাসার দিকে মুভ করি বললে খুব ভুল হবে, কারণ ওখান থেকে আসলে কখনোই আমাদের মন মুভ করবে না। আর যেখানে আমি আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট মানুষের মেমোরি রেখে আসছি, সেখানে তো আসলে কখনোই মুভ করা সম্ভব না। আমরা কিন্তু আমাদের পুরনো জায়গা ছাড়তে পারলেও পুরনো মানুষ ছাড়তে পারি না, বা মানুষের স্মৃতি ছাড়তে পারি না, কারণ আমরা আমাদের ছেড়ে চলে যাওয়া মানুষের স্মৃতি আঁকড়ে ধরেই বাঁচি। যাই হোক, অনেক কথা বলতে বলতে আজকের ভিডিও বেশ লম্বা করে ফেলেছি, আর লম্বা করব না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নিজের কাছের মানুষের যত্ন নিন। আল্লাহ হাফেজ।